জগদ্ধাত্রীতে ধন্যমার গোটা অপরাধের ভার নিজের কাঁধে নিয়ে নিল দেবুদা, আর সঙ্গে সঙ্গে ফুঁসে উঠল জগদ্ধাত্রী। তাহলে কি হতে চলেছে চলুন জেনে নেব। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী বর্তমানে টান টান পর্ব চলছে ধারাবাহিকে। স্বয়ম্ভুকে মুক্ত করতে উঠে পড়ে লেগেছে জ্যাজ সান্যাল। শেষ মুহূর্তে কোর্টে নাটকীয়ভাবে উপস্থিত হয়ে সমস্ত খেলা ঘুরিয়ে দিয়েছে জগদ্ধাত্রী। এবার দোষ স্বীকার করে নিল দেবুদা। জগদ্ধাত্রী আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন। কোর্টে কার্যত কোণঠাসা দেবুদা। বিচারকের সামনে সত্য স্বীকার করতে হবে তাকে। এমন সময় দেবুদার মনে পড়ে যায় কাকলি দেবী হুমকি দিয়েছিলেন দেবুদা যদি সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নেয় তাহলে তার ছোট্ট সন্তানকে মেরে ফেলা হবে। সন্তানের মুখ চেয়ে তাই চরম সিদ্ধান্ত নিল দেবুদা। দেবুদার সন্তানকে মারার জন্য বিষ রেডি করছে কাকলি দেবীর টিম। যেমন করেই হোক না কেন অপরাধ স্বীকার করে নিতে হবে তাকে। এমনই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে দেবুদা স্বীকার করে ন্যায় সমস্ত অপরাধ সে করেছে। দেবুদার স্বীকারোক্তি শুনে ফুঁসে ওঠে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী বলতে থাকে এই গোটা ঘটনা একজন নয় বরং চারজন রয়েছে এর পিছনে। দিব্যা সেন, কাকলি দেবী, বৈদেহী মুখার্জি এবং দেবুদা। তাহলে একা দেবুদা কেন সমস্ত দোষের ভাগীদার হবে? এদিকে দেবুদাকে দেখা যায় তাড়াতাড়ি ফোন করে সন্তানের খোঁজ নিচ্ছে। কিন্তু জগদ্ধাত্রী বলা কথাগুলো আদালতের কাছে বিশেষ যুক্তিপূর্ণ মনে হয়, তাই এবার হয়তো খেলা ঘুরতে পারে। তাহলে কি শাস্তি পাবে শুধুই দেবুদা, নাকি আড়ালে থাকা প্রত্যেকজন দোষীকে শাস্তি দেবে বিচারক? খুব তাড়াতাড়ি জমজমাট পর্ব আসছে জগদ্ধাত্রীতে, আর তারই অপেক্ষায় সকলে। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।